সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অপরাজিতা ছাদ বাগানে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। ভিডিওতে যা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ড্রাগনের গাছ, ড্রাগন ফল ইতিমধ্যে অনেকগুলো ধরেছে আমার, পর্যায়ক্রমে ধরতেই থাকে। এই যে এক ফল দেখছেন, আর এক ফুলও আছে। এপ্রিল মাস থেকে শুরু করে এই ফুলটি এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর পর্যন্ত এই ড্রাগন ফল ধরে। পাশে একটি থাই মেওয়া দেখতে পাচ্ছেন। তারপরে নিচে অনেকগুলো মেওয়ার চারা দেওয়া আছে। এই চারাগুলো কয়েক মাস পর আপনাদের হাতে বিনামূল্যে তুলে দেবো ইনশাল্লাহ। এখানে অপরাজিতার চারা আছে। তারপর দেখতে পাচ্ছেন থাই সবেদা। এই থাই সবেদা গত বছর অনেকগুলো ধরেছিল। অনেক সুস্বাদু একটি ফল। পাশাপাশি দুইটি থাই সবেদার গাছ আছে। সবেদা এখনও ধরছে, পর্যায়ক্রমে ধরতেই থাকে। যেহেতু 12 মাসই থাই সবেদা, সেহেতু 12 মাসই আপনি গাছে ফল পাবেন। এখানে কিছু মেওয়ার চারা, কিছু কৃষ্ণচূড়া ফুলের চারা দেখতে পাচ্ছেন। তারপরে ড্রাগনের চারা আছে, এখানে পুঁই শাক এবং ধন্দলের মাচা দেওয়া আছে। এটা বল সুন্দরী বরই গাছ। পাশে ঝিঙ্গা এবং ধুমো বা ধন্দলের গাছ আছে। অনেকগুলো ধন্দল ধরেছিল। এটা হচ্ছে মেহেদি গাছ। তারপর যেটা দেখতে পাচ্ছেন থাই পেয়ারা। অনেক পেয়ারা ধরেছিল এই গাছটিতে, কিন্তু এই বছরে প্রচুর তাপ দেওয়ার কারণে পেয়ারা বেশি গাছে রাখতে পারেনি। যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা আমার রিডিং কর্নার, অর্থাৎ প্রতিদিন সকালে আমি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা এখানে বসে স্টাডি করি। তারপরে বেলি ফুল আছে, অনেকগুলো বটের চারা আছে। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন ফল। গত বছর লাগিয়েছিলাম, আলহামদুলিল্লাহ এই বছরে অনেকগুলো ফল ধরেছে। তারপর দেখতে পাচ্ছেন কাঠগোলাপ, জামরুল গাছ। তারপরে প্যারাপেট ওয়ালের ওপর যেগুলো দেখতে পাচ্ছেন, এই গাছের এই ফুলের নাম হচ্ছে আপনার পুর্তলিকা, আর আঞ্চলিক ভাষায় ঘাসফুল বলা হয়, বিদেশি ঘাসফুল। এগুলো সকাল 8টার সময় ফোটে ফুলগুলো, তখন দেখতে অনেক সুন্দর লাগে। এটা কাটিমন 12 মাসি আমের গাছ। তারপরে এটা আছে জলপাই, 12 মাসি থাই জলপাই। এটা 12 মাসি কাঁঠাল, পিঙ্ক কালারের কাঁঠাল হবে ইনশাল্লাহ, যদি কখনো ধরে আপনাদের দেখাতে পারবো। এটা অপরাজিতা। এই অপরাজিতা ফুলের নাম অনুসারে আমার বাগানের নাম অপরাজিতা ছাদ বাগান। তারপরে এটা হচ্ছে কদবেল, 12 মাসি কদবেল। এই বছরের প্রথমের দিকে লাগানো হয়েছিল, তাই এখনো বড় হতে পারেনি। এটা হচ্ছে পাকিস্তানি আনার বা বেদেনা এখন আপডেট নাম আনার হয়ে গেছে। আনার বললেই লিজেন্ডরা বেশি চিনতে পারে। পাশাপাশি 2টা আনারের গাছ আছে, দারুণ আনার হয়েছে। এই গাছের বয়স এখনো 1 বছর পূর্ণ হয় নাই। মাশাআল্লাহ অনেকগুলো আনার ধরেছে, আরও ধরেছিল। তো গাছ যেহেতু বৃদ্ধিতে বাধাপ্রাপ্ত হয় অল্প বয়সেই ফল ধরলে, সেজন্য সেই কড়িগুলো ভেঙে দিয়েছি যাতে আর ফল বেশি না হয়। এই যে আরেকটি গাছ দেখতে পাচ্ছেন, বেদেনা গাছ। এটা 29টি বেদেনা ধরেছে। এই গাছটিতে 29টি বেদেনা হয়েছে, যেগুলো পাকলে ওই বেদেনার কালারটি আসবে। এখনও সেই কালারটি আসেনি, যেহেতু এখনও ডাকর হয়নি। পাশেই দেখতে পাচ্ছেন অনেকগুলো
চারা আছে। এই যেটা দেখতে পাচ্ছেন এটা পলাশ ফুলের চারা। পলাশ ফুল 2টা আছে এখানে, আরও ছোট ছোট অনেক ফুল গাছ বা অন্যান্য গাছের চারা আছে। এইটা আরেকটি পেয়ারা গাছ দেখুন, এই গাছটিতেও অসংখ্য পেয়ারা ধরেছিল, কিন্তু দুঃখের বিষয় এই বছর এত তাপদাহ যে অনেক পেয়ারা পড়ে গেছে। এখনও যে এগুলো আছে এটা অনেক সৌভাগ্যের ব্যাপার, আলহামদুলিল্লাহ। আল্লাহ হয়তো সহায় ছিলেন তাই এইগুলো এখনও আছে। এখানে কিছু বকুল এবং বটের চারা আছে। আর এবার যেটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে লেবু। লেবুটা আমার খুবই পছন্দের একটা সবজি বা ফল, কারণ হচ্ছে এই গাছে 12 মাসই লেবু পাওয়া যায়। এই বছরে আমি রমজান মাস থেকে শুরু করেছি লেবু খাওয়া, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ধরে যাচ্ছে। এই দেখুন, এক মোটা, ছোটোটা ধরছে, কিছু মোটা হয়ে গেছে, আবার ফুলও আছে, ফুলও পাওয়া যায়। পর্যায়ক্রমে সবসময়ই এই গাছে লেবু ধরে থাকে। এই পাশেও কিছু ড্রাগনের গাছ আছে যেগুলিতে ফুলের কড়ি এসেছে, ড্রাগন ধরবে ইনশাল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।